এক একজন ট্যালেন্ট ছাড়া লোকের নামে যা তা কইয়ে দিলাম, সিরিয়ালের পুঙ্গা চাটিয়ে গেলাম আর ভিডিও হয়ে গেল। ও কি ট্যালেন্ট উনার। Wake up to reality. ওই যে জুতো দেখানি, থুতু ফেলা, ওইসব কি আমি আদৌ তোমারে দেখাইছি? হয়ে গেল, বেড়ে গেল তো হাওয়া। আইডিকে রোস্ট করতে গিয়ে পাবলিকের খিস্তি খেয়ে সাধ্যবারে মামুনি নাকি তার সুরি চেঞ্জ করে ফেলেছে। বাঘের ছাল পরে বিড়াল নাকি নিজেকে বাঘ ভাবছিল। আসল বাঘ যখন গর্জন দিল তখন বিড়াল প্যানে হিসু করে দিল। তা শোনো মামুনি, বাপ বাপ হতা है बेटा बेटा होता है। ঠিক বলেছো বন্ধুগণ, মুই আয়া বলছি, তোমরা দেখছো ওবিএমএম রোস্ট। এই ভিডিওটা সবাই দেখতে পারো, স্কিপ করার কোনো দরকার নেই। চলো শুরু করা যাক। সাধ্যবারের ব্লগারকে নিয়ে আমি পরে কথা বলছি। আগে আমি এই সিনেমার মেন পান্ডাকে নিয়ে কথা বলবো। শোষণ বাড়ি নাকি সিনেমা আর রিকে ধুয়ে দিয়েছে। তা ওরা এত বড় বড় ক্রিয়েটর আমাকে রোস্ট করলো, আমি আবার একটু না ধুয়ে দিলে হয়? কিন্তু যারা আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে না। চলো শুরু। এই সময় কম, শুরু করো। নেভার রিদি আমাকে রোস্ট করেছে। তা ওরা এত বড় বড় ক্রিয়েটর আমাকে রোস্ট করলো, আমি আবার একটু না ধুয়ে দিলে হয়? তো চলো আজকে ওদের একটু ভালো করে ধুয়ে দিই। না মামনি, ওরা নিজেদেরটা নিজেরাই ধুয়ে নিতে পারে। তাও তোমার যদি ধোয়ার ইচ্ছা হয়, ওরা যখন সকাল সকাল পটিতে বসবে তখন তুমি জল নিয়ে পৌঁছে গিয়েও। চলো আজকে ওদের একটু ভালো করে ধুয়ে দিই। কি দিন এলো রে ভাই, এরা যা ইচ্ছা ভিডিও করেই যাবে, আর রোস্টাররা রোস্ট করলে এদেরকে অ্যাপ্লাই ভিডিও বানাবে। মানা যায়। চলো আজকে ওদের একটু ভালো করে ধুয়ে দিই। অত ধোয়ার যদি শখ, তা সকালবেলা যে রাত্রে বেলায় যাস ওখানে সুবির, তারপরে পরের দিন সকালবেলায় ধুয়ে দিবি, ঠিক আছে? কি করে না দিদি, ওটা কিন্তু আমি লাফাচ্ছিলাম না, ওখানে আমি একটু ডান্স করছিলাম। কেমন লাগলো ডান্সটা তো বললে না? দারুণ, এতটাই ভালো লাগলো যে তোমাকে ডান্স বাংলা ডান্সের জাজ করা। আবে সালে। আর সিনেমাটা রিদিকে পাবলিক তোমাদেরও বলছি আমি, শ্মশানে গিয়ে যারা বাংলার বোতল নিয়ে ঢুকে যাচ্ছে, বাংলা খেয়ে যাচ্ছে, মানে মদ টদ খেয়ে চলে যাচ্ছে, তাদের কেউ কিচ্ছু বলে না। তোমরা সেই সময় তো বিচার করতে যাও না। সিনেমাটা রিদি তোমরা তো সেই সময় একটা ভিডিও করে বলতে যাও না, পাবলিক তোমরাও তাই করতে যাও না। না ঠিক ঠিক, ভারী অন্যায় করেছে রোস্টাররা, বাংলা নিয়ে গেছে, ইংলিশ নিয়ে যেতে বলো। এই মামুনি তার ভিডিওতে অনেক লজিক ছাড়া কথা বলে ফেলেছে, সেইগুলো দেখিয়ে তো আমি তোমাদের টাইম নষ্ট করতে চাই না। চলো এবার আমি কথা বলবো সাধ্যবাড়িকে নিয়ে। কিন্তু তার আগে একটা সাধ্যবাড়ি ব্লগারকে তোমাকে একটা কথা বলতে চাই। তোমার খৈনিটা খেচো, এটা ফেলো। আমার ভিডিওতে খৈনি ফৈনি রাখতে চাই না আমি, ফেলো। ওই যে জুতো দেখানি, থুতু ফেলা, ওইসব কি আমি আদৌ তোমারে দেখাইছি? ওইটা আমি অন্য একজনের কইছি দিদি। বুঝি না তোমার প্রবলেমটা কি। হিংসা করছে সুমি, তুমিও রোস্টিং শুরু করেছো না, সেই জন্য জেলাস ফিল করছে। আর কি করবে, তোমাকে বদনাম করার চেষ্টা করছে। এক সেকেন্ড, আরে তুমি আমার এটা বলো, তোমার ফোন করেছো ওটাকে? তোমাকে দেখে লোকে হিংসা করবে, তোমাকে বদনাম করার চেষ্টা করছে। বদনাম তাকে করা হয় যার কোনো সুনাম থাকে। আর তুমি তো সাধ্যবাড়ি ব্লগ করে ভাইরাল হয়েছো, তোমার সামনে দিয়ে যা বলো সেটা আমি জানি না, কিন্তু তুমি যাবার পর যারা বলে যে ওই দেখ সাধ্যবাড়ি ব্লগ হয়েছে, সাধ্যবাড়ি ব্লগ হয়ে গেছে, কিন্তু তোমার সামনে কে কি বলে? না বাবা, আমি জানি না যে তোমার কাছে তোমার ফ্যামিলি কি, কিন্তু আমার কাছে আমার ফ্যামিলি অনেক বড়। তো আমার ফ্যামিলি নিয়ে যদি কেউ কথা কয়, তারে আমি যেটুকু পারি উচিত শিক্ষা অবশ্যই দেবো। আর তুমি তার মধ্যে ঢোকার কেউ না। রিদি তোর ফ্যামিলি নিয়ে কিন্তু কিচ্ছু নেই, তুই জবরদস্তি তোর ফ্যামিলিকে তোর ওর সামনে নিয়ে গেছিস। কোন ম্যাগির এত সাহস? আর ম্যাগি চাউমিন এইসব বলে তুই কি ভাবছিস? তোকে অনেক ফানি রোস্টার লাগছে? মানুষের ভাষাটাই বোঝা যায় মানুষটা কতটা ভালো। ঠিক বলেছো। দিদি কিন্তু আমার আগেও কয়েকবার রোস্ট করেছে, কিন্তু আমি ভাও দি নাই। মানে আমার প্রিয় মানুষগুলোর টানার কোনো দরকার ছিল এই জায়গায়? না, প্রিয় মানুষকে টানা একদমই উচিত হয়নি। কিন্তু আমি একটা কথা বলছি তোমাকে, রিদি তোমার প্রিয় মানুষকে টেনে নিয়ে গেছে, আর তুমি রিদি কাছে প্রিয় মানুষকে ঠেলে দিয়েছো। সেইটা সবাই জানিয়ে গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। আমার চ্যাটার বাল নাকি ভিউজ আসে, তা তোমার প্রিয় মানুষের ভিডিও তুমি উঠালে রে দেবা, উঠালে। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদেরকে শেয়ার করতে পারো।